ডিফারেন্সিয়েটেড ভাবে। আমরা বিশ্বাস করি যে ইনফিনিক্সের সাথে পাওয়ার্ড বাই বা সাপোর্টেড বাই আরও কিছু পার্টনার্স আমরা এই যাত্রাতে পাবো। তো সকলকে অ্যাকোমোডেট করার জন্য আমরা প্রস্তুত আছি, অফকোর্স আমরা অ্যাকোমোডেট করবো, কারণ ফুটবলটা এখনও আমাদের কাছে একটা ইনক্লুসিভ একটা জায়গা। আর যেটা আপনি প্রশ্ন করছেন লাস্ট, যে নিশ্চয়ই এরকম একটা উইমেন্স টিম নিয়ে আমাদের একটা কাজ হচ্ছে, কিন্তু আমাদের বাফুফের ইন্টারনাল ডিসক্রিমিনেশনের কারণে সকলকে জানানো হয় নাই। তো সেই কারণে সময় মতো আমাদের নারী উইমেন্সের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ পৌঁছাতে পারেন না। বাট অবশ্যই নেক্সটে যখন প্রেস কনফারেন্স হবে দল নিয়ে বা দলের বিবেচনা নিয়ে, ওইখানে আপনারা ওনাকে দেখতে পারবেন। আপনি যখন প্রশ্ন করছেন আমি চেষ্টা করছি একদম সঠিক এবং অনেস্ট উত্তর দিতে, কিন্তু আপনারা যদি বারে বারে প্রশ্ন করেন কোনো একটা খুঁত খোঁজার জন্য, আমি আপনাকে শিওর করছি ওরকম কোনো খুঁত এক্সিস্ট করে নয়। আমি যদি আপনি চান আমি আপনাকে ক্ষমা চাই নিচ্ছি এই মিসকমিউনিকেশনের জন্য। বাট জেনারেল সেক্রেটারি হোক, ইসি মেম্বার হোক, বা মেম্বার্স অফ দ্য ফুটবল প্রেস হোক, ইট ডাজন্ট ম্যাটার। ফুটবল ফেডারেশনের গার্জিয়ান হলো প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট হিসাবে আমি সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি, আর আপনার কোয়েশ্চেনের মাধ্যমে আমি ইন্সপিরেশন নিচ্ছি ভবিষ্যতের জন্য আমরা আরেকটু সোচ্চার হই। থ্যাংক ইউ। জি না, আমরা আমাদের মিশন থাইল্যান্ডের জন্য আমরা চেষ্টা করছি ভিন্নভাবে একটু প্ল্যানিং করতে, কারণ এখানে কিছু ইন্টারনাল টেকনিক্যাল ব্যাপার আমাদের আছে, যেটা হলো যে কিছু আন্ডার-20 মেয়েরা ফুল ন্যাশনাল টিমে খেলছে, আর অনেক আন্ডার-20 মেয়েরা ন্যাশনাল টিমে খেলছে না। তার মানে তাদের জন্য ম্যাচ টাইম, প্লেয়িং টাইম, ফ্রেন্ডলি ম্যাচেস আলাদা করে আমাদের তৈরি করতে হবে। সেগুলোর আবার ফিফা টিয়ার 1-এর স্বীকৃতিও তারা পায় না। তো তাই সিন্স থাইল্যান্ড একটা এজ ভিত্তিক একটা দল যাবে, তো থাইল্যান্ডকে কেন্দ্র করে আমরা একটু ভিন্ন চিন্তা করতে বাধ্য হচ্ছি, কিন্তু সেই চূড়ান্ত ক্যালেন্ডারটা আমরা এখনো মানে কনফার্ম করতে পারি না, যেটা অতি শীঘ্রই আমরা করব। থ্যাংক ইউ। মিশন অস্ট্রেলিয়া মেইন প্রিপারেশনটা ভিত্তি করবে আমাদের প্রিপারেটরি ম্যাচের উপর। আমাদের রানিং ন্যাশনাল টিম যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, আমরা বিশ্বাস করি ততই আমাদের ফাইনাল এশিয়ান স্টেজে আমরা উপকৃত হব। স্যার, তাই আমরা যাওয়ার আগে আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। অস্ট্রেলিয়াতে আমরা চাচ্ছি সময় অনেক আগে যাওয়ার জন্য, যেন আমরা ওয়েদারের সাথে এবং ফিল্ডের সাথে আমরা একটু অ্যাক্লিমেটাইজ করতে পারি। একই সাথে আমরা চেষ্টা করব সেখানেও যদি কোনো ক্লোজ ডোর ম্যাচ খেলা যায়, সেসব কমিউনিকেশন আমরা ইতিমধ্যে কিন্তু চলমান রাখছি। তার সাথে হলো যে মেয়েরা যেন আর একটু খেলাবিতে থাকতে পারে, কারণ সবসময় খালি প্র্যাকটিস করলেও কিন্তু ওভার ফ্যাটিক বলে একটা জিনিস আছে, ওভার ট্রেনিং বলে একটা জিনিস আছে। তো একটু মেন্টালি স্ট্রেংথেন করার জন্য এবং একটু ফিজিক্যালিও একটু ডিফারেন্ট স্টাইলে খেলার জন্য আমরা চাচ্ছি যেন আমাদের উইমেন্স লিগটাও এই মুহূর্তে চালু হয়ে যায়, সেটা ভিন্ন। এবং আমরা সাফ উইমেন্স কাপে একটা টিমের মাধ্যমে আমরা অংশগ্রহণ করছি, সেটাও আমরা চাচ্ছি যেন কিছু প্লেয়াররা যেন মানে অন্যভাবে একটু এক্সপোজার পায়। বাট তিনটা এই মুহূর্তে আলাদা আলাদা ইস্যু, বাট জোরালো প্রিন্সিপাল হলো আমাদের মেয়েরা, মানে খেলোয়াড় মেয়েরা যেন বিভিন্ন অ্যাঙ্গেলে খেলার চান্স পায়, বিভিন্ন আবহাওয়া এবং মাঠ প্রজেক্ট এক্সপিরিয়েন্স তারা পায়। বাট মিশন অস্ট্রেলিয়া মানে প্রিন্সিপালটা হবে ফ্রেন্ডলি ম্যাচ, ওপেন অথবা ক্লোজ। সাফের যে ক্লাব টিমটা হবে সেখানে এক রকমের লাইন আপ বা এক রকমের আপনারা কল আপ দেখতে পারবেন। আমাদের বর্তমান যে ট্রাই সিরিজ হচ্ছে এরপরে যে দুই একটা আমরা ফ্রেন্ডলি ম্যাচ যোগদান করতে পারবো, সেখানেও কিছু ভিন্নতা আমরা পাবো, কারণ আমরা চাই একটু এক্সপেরিমেন্ট করে দেখতে অন্য কোনো স্টাইল বা নতুন প্লেয়ারকে অন্তর্ভুক্ত আমরা করা যায় কিনা। সময় যখন আছে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমরা সেই সময়টাই কাজে নিব। দেন আমাদের তো একটা সিম্পল বাজেট আছে, যেটা হলো ট্রেডিশনাল, যেটা আমাদের প্র্যাকটিসের জন্য খরচ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম ট্রাভেল, তারপরে আমাদের অফকোর্স কোচিং স্টাফ বা টেকনিক্যাল স্টাফদেরকে স্যালারিতে আনার জন্য। এর উপরে আমরা অনেকগুলি রিকোয়ারমেন্ট আমরা তৈরি করেছি, যেটা হলো মোর ফ্রেন্ডলি ম্যাচ, যেটা আপনারা শুনেছেন, তার জন্য আলাদা একটা এক্সপেন্স বাজেট আছে। তার সাথে আমরা কিছু আরেকটু টেকনিক্যাল টিমটাকে স্ট্রেংথেন করার জন্য আরও 2-1 রিসোর্স হয়তো আমরা ফিউচারে আনতে পারি। তো এই প্রত্যেকটা এডিশনাল রিকোয়ারমেন্টের জন্য আমাদের একটা আলাদা বাজেট বরাদ্দ করা আছে।
এবং সেই বাজেটটা ফুলফিল হওয়ার জন্য আমরা ইনফিনিক্সের সাথেও অ্যাপ্রোচ করেছি। আমরা আমাদের বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রির সাথেও আমরা কাজ করছি, এবং এএফসিও কিন্তু আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছে যে যারা ফিউচারে আমাদের কিছু ওরা ফান্ড দিতে পারবে। যতটুকু ফান্ড আমরা সিকিউর করতে পারবো সেই ফান্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজগুলোকে আরেকটু এগিয়ে নিতে পারবো। দ্যাট ডাজন্ট মিন যে আমরা কিছুই পাবো না, বাট ইটস অলসো সেফ টু অ্যাসিউম যে আমরা সব কিছুই পাবো না। বাট যতটুকু বাজেট দরকার আমি মনে করি মেইনলি হবে কাভারিং যে ভবিষ্যতে আরও অ্যাটলিস্ট 3টা ফ্রেন্ডলি ম্যাচ, এটা আমরা বিদেশে যাই খেলি বা আমরা বাংলাদেশে কাউকে ইনভাইট করে খেলি, সেটাও কিন্তু হবে ফিফা উইন্ডোর বাইরে।